আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 19 নম্বর হাদিসের উপর। হাদিসটি মূল গ্রন্থ তিরমিজি এর 2516 নম্বরে এসেছে। হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে, ছোট্ট একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি নসিহা প্রদান করেছিলেন। একান্ত একটা মুহূর্তে এই নসিহাগুলোর বিবরণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার নিজের ঘটনাটা বলছেন এভাবে: আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউ ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া লাউ ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। হাদিসটির তরজমা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু আমি ছিলাম খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, অর্থাৎ কোনো একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তারা দুজন সাওয়ারিতে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সামনে আর তিনি ছিলেন পিছনে। তারপর ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা, নিশ্চয় আমি তোমাকে শিখাবো, কালিমাতিন, কয়েকটি বাক্য। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো, ইয়াহফাজকা, তিনি তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করবে, তাজিদহু তুজাহাকা, তাহলে তুমি আল্লাহকে সামনে দেখতে পাবে। ইযা সাআলতা, যখন তুমি সওয়াল করবে, কিছু চাইবে, ফাসআলিল্লাহ, তাহলে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা, আর যখন তুমি সাহায্য প্রার্থনা করবে, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। ওয়ালাম, আর তুমি জেনে রেখো, আন্নাল উম্মাহ, যদি সমস্ত উম্মত, লাউইস্তামাত, সমবেত হয়, আলা আন ইয়ানফাউকা, তোমার উপকার করতে, বেশাইইন, কোনো বিষয়ে, লাম ইয়ানফাউকা, কোনো উপকার করতে পারবে না, ইল্লা, তবে, বেশাইইন, ওই বিষয়ে করতে পারবে, কাদ কাতাবাহুল্লাহু, যেটা লিখে দিয়েছেন আল্লাহ, লাকা, তোমার জন্য। ওয়ালাউ ইসতামাউ, আর যদি তারা সমবেত হয়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো বিষয়ে ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন, কেবল ওই জিনিস ছাড়া, কাদ কাতাবাহুল্লাহু আলাইক, যেটা আল্লাহ তোমার জন্য লিখে রাখবেন। রুফিআতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়া জাফফাতিস সুহুফ, কাগজ শুকিয়ে গেছে। এই হাদিসটি একটি অপূর্ব হাদিস। যদিও উপদেশগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, কিন্তু এই কথাগুলো সমস্ত উম্মতের জন্য, সকল নারী পুরুষ, সকল বয়সের মানুষের জন্য এটি প্রযোজ্য। এই হাদিসে মূলত বান্দা কিভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে এবং কিভাবে বান্দা সবসময় আল্লাহর সাহায্য এবং মদদ পাবে, এই কৌশলগুলো এখানে শেখানো হয়েছে। আরও শেখানো হয়েছে এটা যে, যে কোনো মুহূর্তে একজন বান্দা কিভাবে প্রশান্তি লাভ করতে পারবে, কোনো হাহুতাশ, কোনো টেনশন তাকে গ্রাস করতে পারবে না, এই কৌশলগুলো এখানে শেখানো হয়েছে। হাদিসের মূল বাক্য হচ্ছে 7টি। প্রথম বাক্য হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। 2 নম্বর বাক্য হচ্ছে, তুমি ইহফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো, তাজিদহু তুজাহাকা, তুমি তাকে সামনে পাবে। আল্লাহর হেফাজত এর অর্থ হচ্ছে, আল্লাহর যত বিধিবিধান আছে, আহকাম আছে, বান্দা এগুলো পালন করবে, আদেশগুলো বাস্তবায়ন করবে, নিষিদ্ধ কাজগুলি থেকে দূরে থাকবে এবং নফল ইবাদতের মাধ্যমে সে বেশি বেশি আল্লাহকে রাজি খুশি করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করবে। এইভাবে করতে করতে বান্দা যখন আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতা অজস্র দ্বারায় তার উপর বর্ষিত হতে থাকবে। যে কোনো বিপদে আপদে সংকটে বান্দা আল্লাহকে কাছে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমার এর 36 নম্বর আয়াতে বলছেন,
আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ তার বান্দাকে রক্ষা করার জন্য কি যথেষ্ট নন? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহু আকবার, কি অপূর্ব কথা। অবশ্যই আল্লাহ তার বান্দাকে হেফাজত করার জন্য, তার বান্দাকে সাহায্য করার জন্য যথেষ্ট। 3 নম্বর বাক্য হচ্ছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। আর যখন তুমি 4 নম্বর বাক্য হচ্ছে যখন তুমি সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। আসলেও আমরা যখন কিছু চাই, আল্লাহর কাছে যদি চাই, সাহায্য প্রার্থনার দরকার হলে আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, তাহলে তিনি এটা আমাদের দিতে পারবেন। যে কোনো মুহূর্তে যে কোনো সাহায্য একমাত্র আল্লাহই আমাদের জন্য করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা এটা বলি, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। 5 নম্বর বাক্য হচ্ছে যে ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। সমস্ত দুনিয়ার উম্মত, যত মানুষ আছে, সব মানুষ যদি সামান্য একটা উপকার করার জন্য তোমার একত্রিত হয়ে যায়, সবাই একজোট হয়ে যায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, তাহলে আল্লাহ লিখে রেখেছেন এমন কোনো উপকার ছাড়া আর সামান্য কিছুই তারা করতে পারবে না। এর বিপরীতে 6 নম্বর বাক্য বলছেন যে তুমি এটাও জেনে রেখো যে সমস্ত উম্মত যদি একজোট হয়ে যায়, সমস্ত মানুষ যদি একসাথ হয়ে তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা পোষণ করে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ তোমার ব্যাপারে লিখে রাখছেন এই ক্ষতিটা তোমার হবে, এছাড়া তারা কোনো ক্ষতি তোমার করতে পারবে না। তারপরে 7 নম্বরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুফিআতিল আকলাম, যা লেখা হয়ে গেছে, লেখার পরে কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজ কালি শুকিয়ে গেছে, এটা আর মিটানোর খণ্ডানোর কোনো সুযোগ নাই। এই হাদিসটি অত্যন্ত অর্থবহ এবং খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষ যদি এটা নিয়ে চিন্তা করে তাহলে এটার মধ্যে সে চিন্তার খোরাক পাবে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাদাব্বারতু হাদাল হাদিস ফাআদহাসানি, আমি এই হাদিসটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, এই কথাগুলো চিন্তা করতে যাইয়া আমি হতভম্ব হয়ে গেছি, আমি এক ধরনের বেহুশ হয়ে গেছি। তারপর তিনি বলছেন ফাওয়া সাফা, সুতরাং আফসোস ওই ব্যক্তির জন্য যে এই হাদিসটার ইলম অর্জন করলো না, এই হাদিসটা শিখলো না। সুতরাং আমরা এই হাদিসটা পড়ে এর মর্ম অনুধাবন করব। এর মূল মর্মার্থ হচ্ছে যে একজন বান্দা যখন আল্লাহকে চিনবে, আল্লাহকে সে ভালোভাবে জানবে, আল্লাহর মহব্বত তার অন্তরে জায়গা দিবে এবং আল্লাহর যত আদেশ সেগুলো পালন করবে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবে এবং বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে সে একান্ত আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দা হয়ে যাবে, তখন এই বান্দার আর কোনো বিপদ থাকে না, আর কোনো মুসিবত থাকে না, সব সময় সে আল্লাহর সাহায্য পাবে। আর তার এই এতেকাদ থাকতে হবে যে সমস্ত দুনিয়ার মানুষ একসাথ হয়েও যদি কারো উপকারের জন্য চেষ্টা চালায়, আল্লাহর লিখিত বিষয় ছাড়া একটু উপকার করতে পারবে না। আর সমস্ত দুনিয়ার মানুষ একজোট হয়েও যদি কোনো আল্লাহর বান্দার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে চায়, আল্লাহ যদি ফয়সালা না করে থাকেন, লিখে না রাখেন, তাহলে তারা কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যেটা হওয়ার সেটা লিখিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে কত সুন্দর করে বলছেন নবীকে, হে নবী কুল, আপনি বলে দিন, আয়াতটি সূরা আত-তাওবার 51 নম্বরে এসেছে, কুল আপনি বলে দিন লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের অন্তরকে প্রশান্তিতে রাখার জন্য কি অপূর্ব কথা যে আল্লাহ নবীকে বলছেন আপনি মানুষকে এটা জানায় দেন, লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ লিখে রেখেছেন এমন কোনো বিষয় ছাড়া কোনো মুসিবত আমাদের উপরে আসতে পারে না। হুয়া মাওলানা, তিনি হলেন আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের তো আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। অনুরূপ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস এর 107 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম।
ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ চান, কোনো কষ্ট বিপদে ফেলে দিতে চান তোমাকে, ফালা কাশিফা লাহু ইল্লাহু, তাহলে একমাত্র সেই আল্লাহ ছাড়া আর এর থেকে উত্তরণের কেউ তোমার থাকবে না। অর্থাৎ এই বিপদ থেকে বাঁচানোর আর কেউ থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন ইউরিদকা বিখাইরিন, আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ চান, ফালা রাদ্দা লিফাদলি, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই এই কল্যাণকে আটকিয়ে রাখতে পারে। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার যে বান্দাকে চাইবেন সেই বান্দার কাছে কল্যাণ পৌঁছিয়ে দেবেন, ও কল্যাণটাকে পেয়ে যাবে। আর তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু। এই হাদিসের শিক্ষাটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, যে আমরা আল্লাহর বিধানগুলো মেনে চলবো, আল্লাহর নৈকট্য লাভের জন্য যা করা দরকার তা করব, আমাদের আর কোনো বিপদ থাকে না, আমাদের আর কোনো মুসিবত থাকবে না, আল্লাহর সাহায্য আমরা সব সময় পেতে থাকব। আর আমাদের এই এতেকাদ থাকতে হবে যে যে কোনো বিপদ আপদ যদি কিছু ঘটেও যায়, সেটা আল্লাহর কাছে লেখা ছিল বিদায় ঘটেছে, এই জন্য আমরা হাহুতাশ করতে পারি না। হাহুতাশ করে পেরেশানি করে কোনো লাভ হবে না। এই জন্য যে কোনো আপদে বিপদে মুসিবতে পড়লে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহই পারেন যে কোনো বিপদ থেকে বান্দাকে মুক্তি দিতে। তাহলে আসুন না আমাদের জীবনে এই হাদিসটার একটু প্র্যাকটিস করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।